আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি এসএসসি অ্যাকাউন্টিং সাজেশন সিরিজের প্রথম ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞান সাবজেক্টের তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক এবং সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকগুলোর থেকে বেশি বেশি প্রশ্ন আসতে পারে। যেহেতু তোমাদের সাথে একটা লম্বা সময় ধরে থাকা হয়, তাই আমি আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি, তোমাদের প্রিয় ডোনাল ভাইয়া ফ্রম বিবিএ ইন অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ ইনস্ট্রাক্টর অ্যাট ইজি অ্যাকাউন্টিং। তাই কথা না বাড়িয়ে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে অধ্যায় সম্পর্কে একটা ছোট ধারণা দিয়ে দিই। তো তোমরা দেখতেই পারতেছো তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে সর্বমোট 12টি অধ্যায় রয়েছে। তো সর্বপ্রথম আমরা এই অধ্যায় শুরুটা যদি দেখতে চাই তাহলে দেখতে পারতেছি অধ্যায় 1 রয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতি, 2তে রয়েছে লেনদেন, তৃতীয় অধ্যায়তে রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি, চতুর্থ অধ্যায় রয়েছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, 5 নম্বর অধ্যায়তে রয়েছে হিসাব, 6 নম্বর অধ্যায়তে রয়েছে জাবেদা, 7 নম্বরে রয়েছে খতিয়ান, 8 অধ্যায়তে রয়েছে নগদান বই, 9 অধ্যায়তে রয়েছে রেওয়ামিল, 10 অধ্যায়ে রয়েছে আর্থিক বিবরণী, 11তম অধ্যায়তে রয়েছে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য, 12 অধ্যায়তে রয়েছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানগুলো উদ্যোগের হিসাব। এই অধ্যায়ের আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখব। ডেবিট ক্রেডিট, যে পক্ষগুলো নিয়ে হিসাব করা হয়, যার মধ্যে সুবিধা গ্রহণকারী থাকতে পারে, সুবিধা প্রদানকারী থাকতে পারে, এবং এগুলো হিসাবের কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এবং এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের ফলে কি কি সুবিধা হতে পারে, এইসব বিষয়ে আমাদেরকে জানতে হবে। এরপর কোন কোন হিসাব হচ্ছে গুরুত্বপূর্ণ, নগদান হিসাব বলো, ক্রয় বিক্রয় হিসাব বলো, মূলধন উত্তোলন হিসাব এবং দেনাদার পাওনার হিসাবগুলো, এগুলো কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। হিসাবগুলো মূলত কি কাজ করে, কিসের জন্য ব্যবহার করা হয় এবং কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে, এগুলোর ব্যবহারগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে আশা করি তোমরা তোমাদের আহ, হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় সম্পর্কে একটা ধারণা পেয়েছো। চলো পরের স্লাইডে যাই। তাহলে তোমরা যে এসএসসি পরীক্ষাটি দিবে সেটা সেটা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত বা সেই চূড়ান্ত যে প্রশ্ন কাঠামোটা কিরকম হবে বা প্রশ্নের মানবন্টনটা কিরকম হবে সেটার একটা বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরতেছি। দেখো, তোমাদের প্রথমে যে জায়গা থেকে প্রশ্নটা হবে সেটা হচ্ছে, প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে থাকবে 30 নম্বর। এখানে কি লিখে দিছে, স্কুল ও এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞান বিষয়ে তোমাদেরকে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 এবং তোমাদেরকে 30টিরই উত্তর দিতে হবে। এরপর তোমাদের যেটা থাকবে সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন, সেখানে তোমার 10 নম্বর থাকবে। এখানে কি লিখে দিছে দেখো, স্কুল ও এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞান বিষয়ে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটা জায়গা হবে যেখান থেকে প্রশ্ন হবে, সেখান থেকে হচ্ছে তোমাদের 60টা প্রশ্ন থাকবে, এখান থেকে 5টা উত্তর দিতে হবে। এরপর হবে তোমাদের সৃজনশীল প্রশ্ন, সেখানে থাকবে কত, 40 নম্বর। তো এখানে তোমাদের 60টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা সৃজনশীলের নাম্বার কত, 10 নম্বর করে। এরপর তোমাদের আর্থিক অবস্থার বিবরণী থেকে প্রশ্ন হবে। তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের যে 10ম অধ্যায়টি রয়েছে সেখান থেকে প্রশ্ন হবে। 10ম অধ্যায় আর্থিক বিবরণী থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পারতেছো তোমাদের সম্পূর্ণ 100 নম্বরের পরীক্ষায় 4টি অংশ থাকবে। একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, তারপর হচ্ছে আর্থিক বিবরণী থেকে তোমার প্রশ্ন থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা তোমাদের পরীক্ষার মান বন্টন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছো। তাহলে চলো দেখে নেই এই কোর্সটা কাদের জন্য এবং কি কি থাকবে। এই কোর্স হচ্ছে যারা এসএসসি 2026 ও 27-এ পরীক্ষা দিবে তাদের জন্য। আমরা এখানে কোর্সটিতে প্রতিটি টপিকের বিস্তারিত আলোচনা, চিত্র, গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই কোর্সটিতে বিগত বছরের সকল বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করা হবে। তারপর আমরা বোর্ড পরীক্ষার যত প্রশ্নপত্র সেটাকে বিশ্লেষণ করব, গাণিতিক নিয়মাবলীর সূত্রাবলী সেটাও আমরা কিন্তু ধরে ধরে বুঝিয়ে দিব। পরীক্ষাতে যে ধরনের সৃজনশীল প্রশ্ন আসে এবং সৃজনশীল প্রশ্নকে যেভাবে সমাধান করা, যে সঠিক ফরম্যাটটা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এরপর তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে সেখানে টপিক অনুযায়ী প্রতিটা উত্তর আমি হচ্ছে ধরে ধরে সুন্দরভাবে উপস্থাপন করে দিব, এবং তোমাদের প্রতিটি অধ্যায় ভিত্তিক আমি কিছু মডেল টেস্ট দিব।
যাতে তোমরা তোমাদের প্রস্তুতি ঠিকভাবে যাচাই করতে পারো। তো আশা করি তোমরা হিসাব বিজ্ঞান সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গিয়েছো। তো ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী অধ্যায়ের ভিডিও নিয়ে চলে আসছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।